নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। নবীজি বলেন কেউ যদি গুনাহ করার পরে, পাপ করার পরে যদি অনুতপ্ত হয়, মাপ চায়, তাওবা করে, আমি আল্লাহ তার আমলনামা থেকে গুনাহগুলা মুছে দেই, গুনাহগুলা আমি উঠে দেই, বিলুপ্ত করে দেই। এমন ভাবে বিলুপ্ত করা হয়, দিলের কান লাগায় ভালো করে শুনবেন। ছোট বাচ্চারা যখন পেন্সিল দিয়া খাতার মধ্যে লেখে, লেখার পরে কিছুক্ষণ পরে দেখবেন আবার রাবার দিয়া মুছে ফেলে। মুছে কি মুছে না? মুছে ফেলে। এই যে লেখার পরে রাবার দিয়া মোছা হয়, এটার একটা চিহ্ন খাতার ভিতরে থেকে যায়, একটা চিহ্ন থেকেই যায়। কিন্তু মায়ার নবীজি বলেন তুমি যদি তাওবা করতে পারো রে বান্দা, তুমি যদি তাওবার মতো তাওবা করো, মহান আল্লাহ তোমার আমলনামা থেকে গুনাহগুলা এমন ভাবে মুছে দিবে, রাবার দিয়া মুছলে যদিও চিহ্ন থাকে, কিন্তু তোমার আমলনামায় গুনাহের চিহ্ন মাত্র আল্লাহ রাখবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমার বানারা ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিকাশের 1 নাম্বার প্রকার হলো যারা বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন। 2 নাম্বার আমার বানারা ভাইরা, যাদেরকে কোনো হিসাব করা হবে না, বিচার করা হবে না, কারণ তারা দুনিয়াতে আল্লাহর উপর ঈমানে আনে নাই, ঈমান আনয়ন করে নাই, রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে নাই। বেঈমান কাফের এবং কি যারা মুশরিক, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে, বিনা বিচারে তাদেরকে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামের ঠিকানায় আল্লাহ তাদেরকে বিনা বিচারে, বিনা হিসাবে তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠায় দিবে। তাদের হিসাব নেওয়ার আর কোনো দরকার নাই, তারা তো ঈমানই আনে নাই। এর ভিতরে মুসলমানও এক প্রকার আছে, জানার দরকার আছে না নাই? আমার বানারা ভাইয়েরা, মুহাদ্দিসিনে কেরাম বলেন মুসলমানের ওই প্রকারের নাম হলো মুরতাদ। জুড়ে বলেন কি তা? মুরতাদ। যারা জীবনের শুরু লগ্নে আল্লাহর উপর ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, কিন্তু ইসলামের বিধিবিধানগুলা সে প্রাথমিক অবস্থায় মানলেও পরবর্তীতে আর মানে নাই। সুদ হারাম ছিল, কিন্তু সে সেটাকে জীবনের পুঁজি বানায় নিছে, হালাল বানায় নিছে। ইসলামের বিধান বলছে এটা হারাম, তারপরও সে সীমা লঙ্ঘন করে সুদই খাইছে। সে শরীয়তের পরিভাষায় যদি সে হারামটাকে অমান্য করে, যদি লঙ্ঘন করে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে শরীয়তের যত বিধানই আছে যদি অস্বীকার করে, যদিও শুরুতে মুসলমান ছিল, নামাজও পড়ে, রোজাও রাখে, কালেমার দাওয়াতও দেয়, কালেমার কথাও বলে, বুক ফাটায় যদিও বলে আমি মুসলমান, কিন্তু তার সাথে সাথে যদি হারামের কারবার থাকে, সে মুরতাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হাসরের ময়দানে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার হিসাব নেওয়া হবে, ওই যে তার নামাজও আছে, রোজাও আছে, সব কিছুই আছে, কিন্তু হারাম কাজে সব লিপ্ত হওয়ার কারণে সব আমলনামাগুলা কাট হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। নামাজ রোজার কোনো মূল্য থাকবে না। যেমন একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝে আসবে। ওযুর ফরজ ৬০টি। কয়টি? চেহারা ধৌত করা, তারপরে দুনো হাতের কনুই সহ দোয়া, মাথা মাসে করা, দুনো পায়ের টাকনু সহ দোয়া। এই 4টি ওযুর ফরজের প্রথম 3টা আদায় করলো, কিন্তু পাও দেওয়ার সময় তার বায়ু চলে আসলো। পাও যখন দইবে তখন তার বায়ু চলে আসলে প্রথম যে 3টা ফরজ আদায় করছে, এই 3টা ফরজের কোনো মূল্য আছে? নাই, কারণ বায়ু আসছে তো প্রথম থেকে আবার তাকে ওযু দোহরাইতে হবে। ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে
নামাজও পড়লাম, রোজাও রাখলাম, সবই ঠিক আছে, কিন্তু হারাম কাজে এমনকি পরের হক নষ্ট করে লঙ্ঘন করার কারণে তোমার নামাজ, তোমার রোজা, তোমার তাহাজ্জুদ কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। আল্লাহ যখন আমলনামা দাঁড় করাবে দেখবে শুধু গুনাহ আর গুনাহ, শুধু পাপ আর পাপ। ওই কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের মালিক ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই জাহান্নামের প্রহরী মালিক, আমার এই মুরতাদ বান্দা আমার হারাম কাজ লঙ্ঘন করেছি, যাও যাও, তার কোনো বিচারের কোনো দরকার নাই। বিনা হিসাবে বিনা বিচারে আমল নামায় কোনো আমল না থাকার কারণে বিনা হিসাবে আমি আল্লাহ তাকে জাহান্নামে বিলুপ্ত করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কঠিন ওই হাসুরের ময়দান, না জানি আপনি আমার জন্যে কোন অবস্থা হয়। সাধারণ দুনিয়াতে যদি তুচ্ছ কোনো মামলা হয়ে যায়, কোর্টে যখন আদালতে দাঁড় করানো হয়, তখন আমাদের অবস্থা কত পরিবর্তন হয়ে যায়। আহারে, আমার জানি কয় বছরের সাজা হবে, কয় বছরের জেল হবে, কত কষ্টই না আমাকে জেল হাজতে করতে হবে। কিন্তু আমার আমল নামায় যদি কোনো আমলই না থাকে, সব যদি ধ্বংস হয়ে যায়, ওই যে ওযু করার সময় 3টা ফরজ আদায় করলো, শেষ ফরজ আদায়ের আগে যেরকম বায়ু নির্গত হলে 3টা ফরজের কোনো দাম থাকে না, নামাজ, রোজা, হজ, যাকাত করার পরেও যদি বোনের হক, ভাইয়ের হক আত্মসাৎ করে, সুদের সাথে ঘুষের সাথে যদি লেনদেন থাকে, হারাম ইনকাম দিয়ে যদি লাইফটাকে সাজায়, তার আমল নামার ভিতরে আর কোনো আমল থাকবে না, নেক আমল থাকবে না, বদ আমল দ্বারা ভরপুর থাকবে। আল্লাহ তার আমল নামা টান দিয়ে যখন দেখবে শুধু গুনাহ, বিনা হিসাবে তাকেও আল্লাহ জাহান্নামে পাঠাবে। নাউজুবিল্লাহ। হিসাব নিকাশের 1 নাম্বার প্রকার ছিল বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। আমার প্রাণের ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, বিনা হিসাবে কারা জান্নাতে যাবে? নবীজি ডাক দিয়ে বলেন, রে ওমর, আমার আল্লাহ আমার সাথে কথা দিয়েছেন, আমার উম্মতের ভিতরে 70,000 শেষ নবীর উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। 70,000 উম্মতকে আল্লাহ কোনো বিচার করবে না, বিচার কার্য ছাড়াই আল্লাহ বিনা হিসাবে শেষ নবীর উম্মতের খাতিরে 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। এমনি ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আপনি না চাইতে আল্লাহ আপনাকে 70,000 পর্যন্ত সুযোগ দিয়েছে, ওগো নবীজি, আপনি আরো বেশি সুপারিশ করলেন না কেন? এমনি নবীজি ডাক দিয়ে বলেন, রে ওমর, আমি আল্লাহর দরবারে চাইছি, আমি আল্লাহর কাছে সুপারিশ করেছি, অ্যাপ্লিকেশন করেছি, দরখাস্ত করেছি, ও আমার পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমার গুনাহগার উম্মত শয়তানের প্রতারণায় পড়ে গুনাহ করবে, সুদ খাইবে, ঘুষ খাইবে, নামাজ পড়বে না, অবহেলা করবে, গুনাহের কাজে লিপ্ত থাকবে। ও পরওয়ারদিগার আলম আল্লাহ, শুধু 70,000 নয়, আরো বাড়ায়া দিন, বিনা হিসাবের জান্নাতের সংখ্যা আরো বাড়ায়া দিন। আল্লাহ ওই সময় জানায় দিয়েছেন, নবীজি বলেন, রে উমর, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছেন 70,000-এর প্রতি হাজারের সাথে সাথে প্রতি হাজারে আরো 70,000 আল্লাহ বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রতি হাজারে 70,000, প্রতি হাজারে 70,000, 70,000 পূরণ 70,000, 490 কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে বিনা বিচারে কিয়ামতের দিন সবার আগে সুপার পাওয়ার দিয়া শেষ নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ। এটা আমাদের পাওয়ার, আমাদের স্পেশাল। যদি বলেন আলহামদুলিল্লাহ। 1 নাম্বার, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিবেন।
দ্বিতীয় নাম্বার, বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে পাঠাবেন বেঈমান কাফের মুশরিকদেরকে এবং যারা